হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও আছি মোটামুটি। তো এখন বাজে 8টা। তো আমি অনেকক্ষণ আগে উঠেছি, উঠে জিমের জন্য যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, বাট জয় উঠতে পারলো না। জয়ের প্রচণ্ড শরীরটা দুর্বল লাগছে, তো উঠতে পারলো না, ওই জন্য যেতে পারলাম না। তার জন্য ভাবলাম ঘরেই করে নিই, তো ঘরে একটু এক্সারসাইজ করলাম। তো এবার নিচে যাব, টিফিন খাবারটা বানিয়ে নেবো। আর বাবা এখনই ফোন করেছিল, বাবারা বোলপুর পৌঁছে গেছে। বাবারা বোলপুর থেকে 8টা 15 একটা লোকাল ধরছে, তো মল্লারপুর আস্তে আস্তে 9:30 হয়ে যাবে, তো বাবারা চলে আসবে। জয় এই উঠলো, উঠে ওয়াশরুমে গেল, তো আমি বেডটা একটু ক্লিন করে নিই। আমাদের দুজনের কারোরই জ্বর নেই, জয়েরও নেই, কিন্তু জয়ের শরীরটা দুর্বল লাগছে, টায়ার্ডও লাগছে বলছে। নিচে যাব, নিচে গিয়ে একটু গরম জল খাবো, জয়কেও দেবো, দেন টিফিন খাবারটা বানিয়ে ফেলবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ড্রেসটা চেঞ্জ করে নিলাম, এসে রান্নাঘরটাও ক্লিন করে নিলাম। আর আজকে টিফিনের জন্য ভাবছি বরবটি কলাই সিদ্ধ বানাবো, তো রান্নাঘরটা ক্লিন করলাম, এবার বরবটি সিদ্ধটা বসিয়ে দেবো। আর কালকে যে দুধটা ছিল সেটাও একবার গরম করে নেবো, ফুটিয়ে নেবো, না তো নষ্ট হয়ে যাবে। আর এখনও বৌদিটা কাজে আসেনি, হয়তো একটু বাদে আসবে। মায়ের জন্য কাল তো শাড়ি নিয়ে আসা হয়েছে, বাট বাবার জন্য টি শার্টটা পাইনি। কালকে তোমাদেরকে তো বললাম কসমো বাজারে গেছিলাম, মহালক্ষ্মী বলে একটা দোকান আছে আমাদের মল্লারপুর, সেখানেও গেছিলাম, পাইনি। আর বাকি দোকান তো বন্ধ হয়ে গেছিলো। তো জয় এক্ষুনি বেরোবে, জয় গিয়ে টি শার্টটা নিয়ে আসবে বললো। তো দেখি কখন যাচ্ছে, তারপর তোমাদের টিফিন খাবারটা আমি বানিয়ে নিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো আমি স্নানটা করে নিলাম, আর স্নান করে পুজোটাও করে নিলাম। মা বাবারা প্রায় চলে এসেছে, জয় গেল মা বাবাদেরকে স্টেশনে আনতে। আর আমি এদিকে বরবটিটা আলুটা ধুয়ে রাখলাম, এবার এটা বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো মা বাবারা আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 12:30। মা বাবা আসার পর থেকে তো আমি ভিডিও কন্টিনিউ করতেই পারিনি, প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম। মা বাবারা এলো, পায়ে জল দিলাম, বাবাকে মুড়ি দিলাম, চা বানিয়ে দিলাম, মুড়ি খাবার করলাম, এই করতে গিয়ে আমার আর ভিডিও অন করা হয়নি। তারপর এতক্ষণ নিচেই ছিলাম, সবজিগুলো কাটলাম, যা যা রান্না হবে সবজিগুলো কাটলাম, ভাত বসিয়েছিলাম, সবজিগুলো কাটলাম। তো তারপর আমি উপরে এলাম, পিউ এসেছে, তো পিউ রান্না করছে, তো আমি সবজিগুলোকে সমস্ত কিছু কেটে দিয়ে এলাম, পোস্তটা বেটে দিয়ে এলাম, দেন আমি একটু উপরে এলাম। তো ভাবলাম যে যখন ভিডিওটা করা হয়নি তখন ভিডিওটা কন্টিনিউ করি। তো চলো এখন আবার আমি নিচে যাই, দেখি কতদূর কি হচ্ছে না হচ্ছে, তারপর তোমাদের সামনে ফিরছি। আস্তে আস্তে খেলো, হ্যাঁ। এই রে বাবা রে, এই আস্তে আস্তে পড়ে যাবা। বলো, ওটা চালাবো, ওটা কারেন্ট নেই যে, ওটা কারেন্ট নেই যে, কারেন্টটা আসুক দিয়ে চালাবো, ঠিক আছে? এটা এখানে লাগাই এরকম ভাবে দিয়ে দিয়ে এটা মেশিনটা চলে, এটা এটা না লাগালে মেশিনটা চলবে না। আটকে গেছে, আস্তে আস্তে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন 2:45 মতো বাজে। তো বাবা মা ঘুমিয়ে গেছে, অনেকক্ষণ আগে ঘুমিয়েছে, তো এখনও ঘুমাচ্ছে, ওই জন্য আর ডাকিনি। তো খানিকক্ষণ ঘুমিয়ে নেক, আর জয়ও আসুক, বাবুকে এখন খাওয়াচ্ছে। তো মা বাবা উঠুক, দেন আমরাও খাওয়া দাওয়া করে নেবো। তো আমি উপরে এলাম, এবার একটু বসি, তারপর দেখি কখন খাচ্ছি না খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর এখন বাজে 3:30। তো আমাদের একটু আগে লাঞ্চ হয়েছে। ফার্স্টে তো ভাই খেয়ে নিয়েছিল, তারপরে বাবা মা ঘুমাচ্ছিল, ডাকিনি। তো বাবা উঠলো, দেন বাবাকে খেতে দিলাম, তারপরে জয় এলো, জয়কেও খেতে দিলাম। জয় আজ ওই বাড়িতে আছে, নতুন বাড়িতে কাজ করছে, আজ তো ছুটি, ছট পুজো যেহেতু, তো নতুন বাড়িতে কাজ করছিল, ও এলো, ওকে খেতে দিলাম। দেন আমি, মা আর পিউ তিনজনে খেয়ে নিলাম। আমি খেয়ে উপরে এলাম, এবার একটু রেস্ট করবো, আর কিছু কাপড় মেলে আছে ওগুলো এখন থাক, এখন রোদ আছে, একটু পরে তুলে নেব। তো আমি এখন একটু রেস্ট করি। তো চলো তোমাদের সাথে আমার আবার বিকেলে দেখা হচ্ছে, বিকেলে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে একটু একটু করে দিতে হবে। বেশিরভাগই নকুল দানা, বলুন নকুল দানা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে 6টা।
তো আমি এতক্ষণ নিচে ছিলাম মানে মা যে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলো সেগুলো বার করে করে দেখছিল, আর কি কি কিনেছে আমাদের জন্য সেটাও দেখাচ্ছিল। তো সেগুলো বসে বসেই দেখছিলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। তো তারপরে উপরে এলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, দেন নিচে গেলাম, আবার সন্ধ্যাটা দিলাম, আবার উপরে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর বাবা একটু গরম জল খাবো বলছিল, তো বাবাকে একটু গরম জল দিয়ে এলাম। এখন যাব একটু চা বানাবো, বাবা একটু মুড়ি আর চা খাবে। আর বাবার শরীরটা ভালো নেই, যা জার্নি হলো এই কদিনে, তো বাবার হঠাৎ করেই ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, তো ঘাত পায়ে ব্যথা করছে। যাই হোক আমি নিচে যাই, চাটা বানিয়ে দিই, বাবা মুড়িটা খাক, দেন দেখি জয় কখন আসছে, এখনও জয় আসেনি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে 7:30, আর আমি এখনই টিফিন করলাম, মানে একটু মুড়ি খেলাম, খিদে পেয়েছিল। আর লাল চা বানালাম, লাল চা কোনো খাইনি, লাল চাটা পড়ে আছে, খাবো এবার। মা আমাদের জন্য ওখান থেকে কিছু জিনিস নিয়ে এসেছে, তো একটা শাড়ি নিয়ে এসেছে আর কিছু মালা নিয়ে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দাও, শাড়িটা নিচে আছে, শাড়িটা যখন উপরে আনবো তখন দেখাবো। আর মালাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরাতে। তো এরকম টাইপের একটা এনেছে মঙ্গলসূত্র, আর এরকম টাইপের এনেছে একটা লকেট, আর এই যে হারটা এরকম টাইপের একটা এনেছে, আর এরকম টাইপের একটা এনেছে। বেশ সুন্দর লাগছে দেখতে, শাড়ির সাথে পরলে ভালো লাগবে। তো আমার জন্য এনেছে আর পিওর জন্য এনেছে সেম জিনিস, আর আমাদের শাড়িটাও সেম, বাট কালার দুটো আলাদা। তোমাদেরকে শাড়িটা একবার দেখাবো যখন আমি উপরে আনবো তখন। তো এখন আপাতত করার কিছু নেই, এখন আমি চাটা খাই, একটু ফোন ঘাঁটি, তারপর দেখি কি করছি না করছি। তারপর এই দেখো আমি চা খেয়ে নিচে চলে এসেছিলাম, আর এসে তোমাদেরকে শাড়িগুলো একবার দেখিয়ে দিলাম। তো এই কালারটা যেটা দেখছো এটা হচ্ছে পিওর শাড়ি, আর এই যে এই কালারটা দেখছো এটা হচ্ছে আমার শাড়ি। শাড়িগুলোর নাম আমি ঠিক বলতে পারবো না, তোমরা যদি কেউ জেনে থাকো তো বলো। আর এই শাড়িটা দেখছো এটা হচ্ছে মায়ের শাড়ি, মানে মা নিজের জন্য নিয়েছে। আর মা এখানে ঠাকুরকে পরানোর জন্য কিছু মালাও নিয়ে এসেছিলো, বাট এগুলো এমনভাবে জড়াবড়ি লেগে গেছিলো একে অপরের সাথে যে খোলায় যাচ্ছিলো না। তো আমি বসে অনেক চেষ্টা করেছি, বাট শেষ পর্যন্ত খুলতে আমি পারিনি। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 11:15, তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর সেরকমভাবে আজকে ভিডিও করা হয়নি, তোমাদের সাথে সন্ধ্যার পর থেকে শেয়ার করা হয়নি সেরকমভাবে। তো যাই হোক ডিনার করে নিয়েছি, রুটি হয়েছিল আর পিউ বানিয়েছিল একটা মিক্স ভেজ পনির দিয়ে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আমি উপরেও চলে এলাম, এবার ফ্রেশ হবো, বেডটা ক্লিন করবো, স্কিন কেয়ার করবো, দেন শুয়ে পড়বো। তো এটা টায়ার্ডও লাগছে, ভালো লাগছে না। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো তোমাদের সাথে আমার আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।